কে তুমি? আমার অনুমতি ছাড়া তুমি এখানে কি করে এলে? আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারেন না। আমি সব কিছু করতে পারি। আমি হলাম যমরাজ। মানুষকে একে অপরের শত্রু করে তোলা আর অশান্তি সৃষ্টি করা তো দামিনীর নখের আঁচড়ের সমান। শিবার শরীরের মধ্যে অশুভ শক্তির আত্মা ঢোকানোর থেকে কেউ আটকাতে পারবে না। শিবা আর আমার সম্পর্ক 7 জন্মের, এটা ভাঙতে পারে না। এবার আমাকে মহাদেবের সাথে লড়তে হলেও লড়বো। আমি আমার শিবাকে ফিরিয়ে আনবই। আমি শিবাকে হারাতে পারি না রম্ভা। শিবার আত্মা না হলেও আমি ওর শরীরের মধ্যে আমার ডাইনি লোকের কোনো আত্মা দিয়ে ওকে নিজের করে নেব। কেন মহাদেব, কেন কেন আপনি আমার সাথে এটা করলেন? কেন করলেন? আমার শিবাকে কি করে আমার থেকে কেড়ে নিতে পারেন আপনি? আপনি এটা করতে পারেন না মহাদেব। আপনাকে আমার শিবাকে আমাকে ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে আপনাকে ফিরিয়ে। শুনছেন আপনি মহাদেব? আমার শিবাকে আপনি ফিরিয়ে দিন। মহাদেব, আমি আপনার মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম করতে করতে যাচ্ছি। জয় মহাদেব। আপনি এখন যতই চেষ্টা করুন না কেন, আজ আপনি আমাকে আটকাতে পারবেন না মহাদেব। আজ আমি আপনার কোনো কথা শুনবো না মহাদেব। জয় মহাদেব। আপনি আমাকে আটকাতে পারবেন না মহাদেব। আর যদি এত কিছুর পরেও আপনি আমার শিবাকে ফিরিয়ে না দেন, তাহলে আপনাকে আমাকেও আমার স্বামীর মতোই আপনার কাছে ডেকে নিতে হবে। কারণ শিবাকে ছাড়া এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নেই। আমি বাঁচতে পারবো না শিবাকে ছাড়া, বাঁচতে পারবো না আমি। জয় মহাদেব। শিবা, দেখ বাবা, দেখ দেখ, তোর মা তোর পছন্দ মতো খাবার বানিয়ে নিয়ে এসেছে। শিবা, এই দেখ, তোর পছন্দ মতো মিষ্টি বানিয়েছি। তুই পছন্দ করতিস তো বাবা? শিবা, শিবা দেখ, চোখ খোল না বাবা, চোখ খোল বাবা। মা, চুপ কর না।
তোমাদের সবার কথা শুনে আমি পার্বতীকে বাড়িতে রেখেছিলাম। এখন দেখো, দেখো সবাই দেখো। না নন্দিনী, তুই এখন রেগে আছিস। শিবা, আমি কথা বলতে পারছি না। কিছু বলিস না, পার্বতী তোকে শুনো। চুপ করো, আমার সামনে ওর নাম নেবে না। ঘেন্না করি আমি ওকে। আজকে যা কিছু হয়েছে ওর জন্য হয়েছে, ওই দায়ী এই জন্য। আজ আপনি যতই চেষ্টা করুন না কেন মহাদেব, আমি কিছুতেই থামবো না। আপনাকে আমার প্রার্থনা শুনতেই হবে মহাদেব। আপনাকে আমার শিবাকে আমার কাছে আবার ফিরিয়ে দিতেই হবে। আমাকে আমার শিবাকে ফিরিয়ে দিতেই হবে। মরতে হলে অন্য কোথাও যা, এখানে কি করতে এসেছিস? আরে জীবনের মায়া নেই নাকি রে? নিজের স্বামী সন্তানের ব্যাপারে ভাব। হ্যাঁ, চল 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 ভাই, চল চল। এ কি করলাম আমরা? এই চল চল চল, তাড়াতাড়ি গাড়িটা চালা চালা, এখান থেকে তাড়াতাড়ি চল ভাই। আমার সোনা, আমার শিবা, দেখো কেমন করে ঘুমিয়ে আছে। আমি পারছি না, আমার সাথে শিবা কথা বলছে না। না, শিবা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। দিদি, 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 দিদি দাঁড়াও। দিদি, দিদি কি করছো? দিদি, 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 দিদি শান্ত হও। দিদি, দিদি, দিদি শান্ত হও তুমি। এই বাদুর এখানে? দিদি, আপনার জন্য একটা বিশেষ সংবাদ এসেছে ডাইনি লোক থেকে, আর একটা বিশেষ উপহারও আছে। ধরুন। দিদি, তুমি এত ভাবছো কি? খোলো না, দেখি না কি উপহার পাঠিয়েছে। পছন্দ হয়েছে? এটা কি? দিদি, অনেক দিন পর মানুষের কাছে আসার সুগন্ধ পেয়ে আনন্দ হচ্ছে। কি আজে বাজে কথা এসব! কোথা থেকে এনেছো ওকে? কে এটা? আমি নাকি তুই?
ডাইনি লোক থেকে তোমার জন্য পাঠানো এক বিশেষ উপহার। আমার জন্য? আমাকে সহজ ভেবো না, নিজেকে ভাগ্যবতী মনে করো। আমি তোমার দুঃখ, কষ্ট আর চিন্তা দূর করতে পারি। এই হাত যখন কারোর মাথায় পড়ে তাকে অনেক খেসারত দিতে হয়। আমি বহু জন্মের পুরনো ডাইনি। তোমাদের কাউকে প্রয়োজন নেই আমার। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার থেকেও পুরনো। আর ডাইনি লোক থেকে আমাকে পাঠানো হয়েছে যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিতে পারি, যে ভালোবাসা তুমি প্রত্যেক জীবনে আকাঙ্ক্ষা করে এসেছো। কিন্তু দামিনী আপনাকে সাহায্য করতে পারে। শিবার ভেতরে শয়তানি আত্মা প্রয়োগ করার জন্য এটাই বিশেষ সুযোগ, তাই সাবধানে। এই হাতই তোমার আর শিবার মাঝখানের দেওয়াল ভাঙবে। আমি আজ কিছুতেই থামবো না মহাদেব। আমার শিবাকে আমি ফেরত চাই, আমার চাই ওকে। শিবাকে আমি ফেরত চাই। শিবা, এটা এটা কোন জায়গা? আমি এখানে কি করে এলাম? শিবা, 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 শিবা দাঁড়াও, শিবা।
কে তুমি? আর আমার অনুমতি ছাড়া এখানে কি করে এলে? আমি আমি ওর স্ত্রী শিবা, আমার স্বামী। আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারেন না। আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমি হলাম যমরাজ। আমি জানি, সেই জন্যই আমার প্রাণ আমি সঁপে দিতে এসেছি। যদি আপনি আমার স্বামীকে না ছাড়েন, তাহলে আমাকেও আপনি আপনার সাথে নিয়ে চলুন। এটা একেবারেই অসম্ভব। তোমার এখানে আসার এখনো সময় হয়নি। এটা আমার শিবারও সময় নয়। হে যমরাজ, যমরাজ মহাদেব স্বয়ং আমাকে এখানে পাঠিয়েছেন। আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনি। তুমি আমাকে আদেশ দিচ্ছ? না না না, এটা না। আমি এটা আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা। শিবা আর আমি একে অপরের জন্য জন্মেছি। যদি এরকমটাই হতো তাহলে ওকে আমার সঙ্গে আসতে হতো না। হয়তো হয়তো কোনো কোনো ভুল হয়েছে, কিন্তু সেই ভুল তো শোধরানো যাবে, তাই না? হে যমরাজ, আপনি আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি এটা করতে পারবেন। আপনি আপনি ফিরিয়ে দিন আমায়। তুমি বুঝতে কেন পারছো না? মহাদেব, পার্বতী, তুমি নিজের স্বামীকে বাঁচানোর জন্য এত কঠিন পথ অবলম্বন করেছো। সেই জন্য আমি তোমাকে এখানে সুযোগ দেবার জন্য ডেকেছি। এই সুযোগ হাতছাড়া করো না। শিবাকে বাঁচানোর জন্য তোমাকে এই মুহূর্তে একটা বড় পরীক্ষায় সফল হতে হবে। আর তুমি যদি আমার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হও, তাহলে তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। যদি তুমি এটা করতে পারো, তাহলে শিবার শরীরের মধ্যে একটা আত্মা প্রবেশ করানো থেকে কেউ আটকাতে পারবে না। জয় মহাদেব। আমি আমি আপনার যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি। কিন্তু এটা তোমাকে অশুভ শক্তিদের এড়িয়ে গিয়ে করতে হবে। যদি পার্বতী এই পরীক্ষায় আগে সফল হয়, তাহলে শিবার মধ্যে খালি আত্মা নয়, বরং তার পরিবর্তে একটা ভালো আত্মা প্রবেশ করবে। এবার এটা তোমার সিদ্ধান্ত যে তুমি তোমার স্বামীকে কি করে বাঁচাবে। কিন্তু কি করতে হবে? কি করতে হবে আমায়? তোমাকে নিজের পরিবারের অষ্টলক্ষ্মী হয়ে দেখাতে হবে। তোমাকে এই বাড়িতে এমন ঝড় নিয়ে আসতে হবে যাতে এই পরিবারের লোকেরা একে অপরের শত্রু হয়ে যায়। অষ্টলক্ষ্মী? এই 8টা কলস মানে 8টা বিশেষত্ব: শস্য, ধৈর্য, গজ, সন্তান, জয়, বিদ্যা এবং ধন। যদি তুমি এই সমস্ত জিনিস নিজের বাড়িতে পরিপূর্ণ করতে পারো, তাহলে তুমি অষ্টলক্ষ্মী হয়ে উঠবে। আর এই কলসে ফুল ফুটবে। আর এরকমটা করলেই তোমার শিবা সুস্থ সবলভাবে তুমি ফিরে পাবে। কিন্তু যদি কোনো কার্য অসম্পন্ন রয়ে যায়, তাহলে এই কলস কালো হয়ে যাবে। আর তুমি কখনোই নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য এখানে আসতে পারবে না। এক একজন আগ্নেয়গিরি হয়ে উঠবে, আগুন বেরোবে।
যখনই তুমি এই বাড়িতে অশান্তি, দারিদ্রতা, আলস্য আর লোভ ছড়িয়ে দিতে পারবে, আর এদের সকলকে এমন করে দেবে যাতে এরা একে অপরের শত্রু হয়ে ওঠে। মানুষকে একে অপরের শত্রু করে তোলা আর অশান্তি সৃষ্টি করা তো দামিনীর নখের আঁচড়ের সমান। ব্যাস, তারপরে শিবার ভেতরে অশুভ আত্মা ঢোকানোর থেকে কেউ আটকাতে পারবে না।